ওই ঠেলা করে এলে যাবে নাকি? ও স্যার যাবো। আমার গাড়িতে কোনো বিমান তুলি না। আরে তুই কি বললি? কিছুক্ষণ আগে বললি তুই যাবি, আর এখন বলছিস যাবি না, আবার বলছিস যে বেঈমানদের নিবি না, মানে কি? কইলাম তো আমার গাড়িতে কোনো বিমান আমি নিয়ে যেতে পারবো না। আমার গাড়ি গাড়ি নিয়ে যাবো না নিয়ে যাবো সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। আপনারা জানেন আমি নিয়ে যেতে পারবো না। এই বেয়াদব, তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আর এই বাংলাদেশের 10 জন ইঞ্জিনিয়ারের মধ্যে সে একজন শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার। আরে তাকে সম্মান করে কথা বল। একটু আগে বললি তুই যাবি, এখন বলছিস যাবি না। তোকে একটা কানে নিতে না ঠাস করে চড় মেরে দেবো, হারামজাদা কোথাকার। আমি খুব ভালো করেই জানি আমার গাড়িতে কে উঠতে চাইছে। আমার গাড়িতে যে উঠতে চাইছে উনি একজন দেশ সেরা ইঞ্জিনিয়ার। কিন্তু আপনারা এটা জানেন না আজকে উনি ইঞ্জিনিয়ার কার জন্য হয়েছে। আরে আমার স্বপ্ন ভাঙ্গা, আমার মায়ের স্বপ্ন ভাঙ্গা আজকে উনি দেশ সেরা ইঞ্জিনিয়ার। উনি এমন ইঞ্জিনিয়ার নিজের ঘর ভাঙ্গা অন্যের ঘর করে। ওইরকম ইঞ্জিনিয়ার আমার গাড়িতে আমি তুলুম না, আমি নিয়ে যেতে পারবো না। আপনারা অন্য কোথাও দেন। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাদের ম্যাডামকে চিনিস? না জেনে যে এত বড় বড় মুখের বুলি ছাড়ছিস, দিব না একটা কানে নিচে। হ্যাঁ আমি খুব ভালো করেই জানি। আর আজকে উনি ইঞ্জিনিয়ার কেমনে হয়েছে, কার জন্য হয়েছে জানেন? শোনেন আমার কাছে। এইটা দিয়ে গে। আমা কই যায়? ও যে তোর খালা করুন না, এই দুইটা দিয়ে গে। আচ্ছা বোনো, তোমার সাথে একটু কথা আছিল। তোমার বৌমা অনেক স্বপ্ন, ও অনেক বড় ইঞ্জিনিয়ার হবো। এখন তো অনেক টাকা পয়সার দরকার, কি যে করি। ও বাজান, তুই না কি কইতাছস? আমরা গরিব মানুষ, তুই তো জানোসই আমার কোনো টাকা পয়সা নাই। আর বৌমারে ক এই সিরা খাতে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নাই। যে স্বপ্ন পূরণ হবো না সেই স্বপ্ন দেখে আমার কি হবো ক? ওগুলা চিন্তা ভাবনা মাথা তো ফেলাই দে তো। এমা আমার কাছে উত্তরপাড়া জমিটা আছে, এটা বেঁচে দিলে তো ভালো করে টাকা পাবো। তাছাড়া আমার কাছে পালের 5টা গরু আছে, এটা বেচা দিই। আল্লাহ, এই না কি কইতাছস? ও বাজান, তোর বাপের শেষ স্মৃতি ওই জমিটা ছাড়া আমার আর কিছুই নেই। আর পালের এই কয়টা গরুই আছে, এই গরুগুলা যদি বেঁচে হালাস তাহলে আমরা কেমনে চলবো ক? এই কামটা করিস না বাজান। মা শুধু শুধু চিন্তা করো কে মা? আমরা কি সারা জীবনে ভাঙা করে থাকবো রে মা? আমার বউ যখন বড় ইঞ্জিনিয়ার হইব তখন আমরা যে ঈদের দালানে থাকবো, ভাঙা চোরা করে থাকুন না। তুই যে আর অমত করো না। বাজান, তুই হইছস সহজ সরল মানুষ। বউয়ের তোরে যা বুদ্ধি দিতেছে তুই তা ধরতাছস। কিন্তু বউ যখন লেখাপড়া কইরা বড় হয়ে যাও গা, মেলা টাকা পয়সার মালিক হবো, তখন আমগরে আর গরিব মানুষ চিনবো না, তখন আমগরে আর ওগর সাথে নিব না। না আমি বুঝবো তো, বুঝি না, বুঝে তো লেবার করো। আচ্ছা ঠিক আছে, তুই যখন চাস আমি আর কি কম। আমরা তো ম্যাডাম, এই সমস্ত যা কিছু শুনলাম তা কি সত্যি? হ্যাঁ, যা শুনেছেন সব কিছুই সত্য। আজকে আমি ইঞ্জিনিয়ার, আজকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি শুধুমাত্র এই লোকটার জন্য। ও শুধুমাত্র আমার স্বামী না, ও ফেরেশতা সমতুল্য একজন মানুষ। জানেন, আমার বাবা নেই। আমার ছোট থেকে ইচ্ছা ছিল আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। আমি সেটা বিয়ের পর ওর সাথে শেয়ার করি। ওর নিজের জায়গা জমিন সব কিছু বিক্রি করে সবার এগেনস্টে গিয়ে ও আমার স্বপ্ন পূরণ করেছে। শিশির, আমি জানি তুমি আমাকে ভুল বুঝছো। এতদিন কেন আমি তোমাদের কাছে আসিনি জানো? আমি যখন ইঞ্জিনিয়ার হই তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন আমি তোমার এই ভিটা মাটির জায়গা তোমাকে ফিরিয়ে দিতে পারবো বা এর চেয়েও ভালো কিছু দিতে পারবো, সেই দিনই আমি তোমাদের সামনে আসব। আজকে আমার এই গ্রামে আসার একটাই উদ্দেশ্য, শুধুমাত্র তোমাদের আমার সাথে নিয়ে যাওয়া। জানো, আমি ঢাকার ধানমন্ডিতে একটি ফ্ল্যাট কিনেছি শুধুমাত্র তোমার জন্য। সেইখানে তুমি, আমি, তোমার মা, আমাদের একটা ছোট্ট সংসার হবে। তুমি আমাকে ক্ষমা করে দিবে না? তুমি যাবে না আমার সাথে? এইসব কি কইতেছো? তুমি আমার জন্য আইছো? আমি আর শুধু শুধু তোমার কত কথা শুনেলাম, দেয়া হচ্ছে আমি আর সবার সামনে তোমার অপমান করলাম, ছোট করলাম। আমার ক্ষমা করে দাও। আরে এইগুলো বলতে নাই, তুমি আমার স্বামী, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইতেছো? চলো এখন বাড়িতে যাই, মার সাথে গিয়ে কথা বলি।
তারপর সবাই মিলে ঢাকায় যাব। তাহলে ম্যাডাম আপনি গাড়িতে উঠুন আর স্যারও উঠুন, আমি গাড়িটা নিয়ে যাবো। আপনি পাবেন না। না না পারবো, উঠুন চলো। আপনারা দুজন উঠুন। আপনি আপনার সাথে শেয়ার করুন তো, এটা রাখুন এখানে। হ্যাঁ ধরুন ধরুন ধরুন।